হাত্তা যা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হলাম, সিদরাতুল মুনতাহা ক্রস করলাম, জিবরাইল তো নেই। এখন কি হলো? ওয়া দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা। স্বয়ং আমার রব আল জাব্বার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে নিজে নিজের কাছে নিয়ে গেলেন। কিভাবে আমরা জানি না কিভাবে, কারণ ওইখানে তো কেউ বলে দেয় কিভাবে, কিন্তু আল্লাহ নবী কি বলেছেন? ওয়া দানাল জাব্বার, আল্লাহ আল জাব্বার কে? আল্লাহ। আল্লাহ নিজে নিকটে চলে আসলেন এবং আমাকে এত নিকটে নিয়ে গেলেন যে আল্লাহর মধ্যে আর আমার মধ্যে এতটুকু গ্যাপ থাকলো, একটা তীর দুই পাশে যতটুকু মানে 1.5-2 ফুট, এতটুকু গ্যাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেলেন। হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন যে সুম্মা উরিজা বি, আল্লাহ আমাকে তো উপরে নিয়ে গেলেন, এত উপরে, হাত্তা যাহারতু বিমুস্তাওয়ান, আমি এমন জায়গায় গিয়ে উপবিষ্ট হলাম, আসমাউ সলিফাল আকলাম, আল্লাহর আদেশে কলম লাওহে মাহফুজের উপর মানুষের তাকদির লিখে ওই কলমের আওয়াজ আমি নিজের কানে শুনতে পেয়েছি। আচ্ছা, ওইখানে নিয়ে যাওয়ার পরে একটা ডিবেট থাকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাককে দেখেছিলেন কিনা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বুল গায়ব, আল্লাহকে দেখা কারো পক্ষে সম্ভব নয়, শুধু যাকে আল্লাহ ইচ্ছা করে দেখাবেন তিনি ব্যতীত। এমনকি আপনি মনে করতে পারেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল মনে হয় আল্লাহকে কতবার দেখেছেন। না, হাদিসে এসেছে জিবরাইল কিয়ামতের দিন প্রথমবার আল্লাহকে দেখবে, অন্য ফেরেশতার হিসাব নাই। আল্লাহ তার সৃষ্টির মধ্যে এই জগতে একজনকেই দেখা দিয়েছেন, তিনি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে আল্লাহ পাক তার নবীকে সাক্ষাৎ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি নূর দেখেছি। এবার এই কথার উপর সাহাবীদের মধ্যে দুইটা মতামত আছে। একজনের মতামত হচ্ছে যে নূর আল্লাহর নবী দেখেছেন ওই নূর স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আর আরেকজন সাহাবীর মতামত হচ্ছে না, ওইটা আল্লাহর হিজাব, আল্লাহর পর্দা। এবার আপনার যেটা মনে হয় আপনি ভাবতে পারেন, সমস্যা নাই, কিন্তু যে অন্যটা ভাবে তাকে গালি দিবেন না, কারণ দুই দিকেই সাহাবীদের মতামত আছে। আর আমাদের এখানে বলার দরকার নাই, আমরা এত হয়তো কি করবো না, কেন তো বুঝতেই পারবো না কিভাবে দেখেছে, তাই না? আমাদের বক্তব্যের বিষয় পরে আসছে। আচ্ছা, এরপরে ফিরে আসছেন যখন, আমি সংক্ষিপ্ত করছি, আমার আর সময় নেই, ফিরে যখন আসছেন তখন আমি বলেছিলাম বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদেরকে আল্লাহ রেখে দিয়েছেন। তো 6 নম্বর আসমানে ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ মাযা আমিদা ইলাইকা রাব্বুক, হে মুহাম্মদ তোমার রব তোমাকে কি দিয়েছেন? গেলে তো আল্লাহর কাছে কিছু দিয়ে দিয়েছেন, দিবেন কি সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহিরা ইলাইয়া 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ আমাকে আর আমার উম্মতকে প্রত্যেকদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 50 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন 50 ওয়াক্ত। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ যালিকা ফারজি' ফালইউখাফিফ আনকা রাব্বুকা ওয়া আনহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, তোমার রবের কাছে ফিরে যাও, গিয়ে বলো কমিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল তো আমার সঙ্গী হয়েছেন সিদরাতুল মুনতাহা থেকে, জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল তোমার কি মনে হয়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমারও মতামত হচ্ছে কমানো উচিত, বেশি নামাজ হয়ে গেছে, একটু নামাজ আপনার উম্মত পড়তে হবে না। চিন্তা করেন 50 ওয়াক্ত কি করতেন, 2 মিনিট পরে বলে নামাজের ওয়াক্ত আসছে। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলেন, ইয়া রাব্বি ইন্না উম্মতি দুআফা, হে আল্লাহ আমার উম্মত দুর্বল। ইয়া রাব্বি খাফফিফ আন্না, হে আমার রব আমাদের জন্য নামাজের সংখ্যাকে একটু কমিয়ে দিন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসলেন, আবার মুসা জিজ্ঞেস করলেন কত কমাইতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 কমিয়েছেন আল্লাহ, বাকি আছে 45। মুসা আলাইহিস সালাম বললেন হবে না, 45 তো অনেক বেশি, আর 45 বললে খেলাবি আর 5 করতে সমস্যা কি? আবার যান, আরেকটু কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ পাক আরো 5 কমিয়ে দিলেন। এভাবে তিনি আসেন নিয়ে মুসা আবার ফেরত পাঠান, তিনি আবার ফিরে আসেন, মুসা আবার ফেরত পাঠান। এভাবে আল্লাহ নবীকে 9 বার মুসা আলাইহিস সালাম ফেরত পাঠালেন। প্রত্যেকবার আল্লাহ 5 ওয়াক্ত করে দিলেন, বাকি রইল মাত্র 5 ওয়াক্ত, আর চলে গেল 45। মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করেন কত হাতে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাতে আছে 5।
মুসা বললেন ইরজিউ ইলা রাব্বিকা ফালিইখাফিফ আনকা আইদান, এগুলো তো হবে না, যারা আরো ফিরে যান 5 থেকে আরো কমিয়ে নিয়ে আসে, 5 অনেক বেশি। আপনারা মনে মনে খুশি হচ্ছে আমরা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার আপনি মনে করতে পারেন যে মুসা আলাইহিস সালামের এখানে কাহিনী কি, তিনি কেন এই কাজ করছেন? আসলে শুনেন, খুব কম নবী বড় উম্মত পেয়েছিলেন। বেশিরভাগ নবীর উম্মত খুব ছোট ছিল, বেশিরভাগ মানুষ দাওয়াত কবুলই করে নাই। কিন্তু বড় উম্মত যে কয়েকজন নবী পেয়েছেন, একজন হচ্ছেন মুসা আলাইহিস সালাম, তার উম্মত হচ্ছে বনি ইসরাঈল। এবং বড় উম্মত চালানো কি পরিমাণ কঠিন বিষয়, এবং বড় উম্মত কিরকম মাথার ব্যথা হতে পারে নবীর জন্য, এটা মুসা আলাইহিস সালাম খুব ভালো জানেন। তাই তিনি আমাদের মায়ায়, রাসূলুল্লাহর উম্মতের মায়া আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহকে কমিয়ে নিয়ে আসুন। এত মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য নামাজ ছিল অত তিন, ওরা অগুলা করতো না। মুসা চিন্তা করেছেন যে আপনিও তিনতে নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইসতিহইয়াতু মির রাব্বি, মুসা আর আমার নিজের শরম লাগছে আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, আর না থাকতে 5 থাকুক। যখন আল্লাহ নবী বলেছেন, নাদা মুনাদির একটি আওয়াজ শোনা গেল, আমদাইতু ফারিদাতি ওয়া হাফাজতু আন ইবাদি, আমার বান্দাদের প্রতি আমি নামাজগুলো কমিয়ে দিলাম এবং এই 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। এই যেটা বললাম, এটা সহিহ বুখারীর হাদিস। আর নাসাই শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে উন্নত কিতাবে, ওখানে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে 5 তোমাকে দিলাম, এই 5-এর মধ্যে 50 রয়েছে। মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা, তোমার রিকোয়েস্টে তোমার উম্মতের জন্য আমি নামাজের ওয়াক্তের সংখ্যা শুধু কমিয়েছি, সওয়াব কমাই নাই। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি তাকে ওই আগের অরিজিনাল 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। এরপর আল্লাহ নবী জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নামের কিছু শাস্তি, যেমন এতিমের মাল যে বক্ষণ করে তার কিরকম পেটের মধ্যে আল্লাহ আগুন ঢুকিয়ে দিবেন, গীবতকারী, চুগলখোর, সুদখোর, এদের শাস্তিকে আল্লাহকে নমুনা হিসাবে দেখালেন। জান্নাতেও পেলেন জান্নাত নমুনা। আমি আর জান্নাত জাহান্নাম করতে পারতেছি না, সময় চলে যাবে অনেক বেশি, আমার 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। এবার এই যে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন, দেখেন ফিরে আসছেন দুনিয়াতে। ফিরে আসার পর 2টা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, তিনি তখনও মক্কায়, মদিনায় তো তখন জান না, মদিনা গিয়েছেন আরো বছর 1.5 পরে। মক্কায় বেশিরভাগ মানুষ কিন্তু কাফের, মুসলমানের সঙ্গে হাতে গোনা কয়েকজন। তাই না, বেশিরভাগ মানুষ আল্লাহ নবীর কথাটি বিশ্বাস করে দেয়, চিৎকারি ফাজলামো শুরু করেছে, অবিশ্বাস শুরু করেছে। আল্লাহ নবী কিন্তু বলেছেন, কারণ নবী হিসাবে তিনি কিছুই লুকাতে পারেন না, তাকে বলতেই হবে সবকিছু। তিনি বলেছেন, তো সাহাবীরা বিশ্বাস করেছেন, কাফিররা বিশ্বাস করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মাহফিলে উপস্থিত ছিলেন না, যে মাহফিলে সকালে আল্লাহ নবী কথাগুলো বলেছেন। তো আবু বকর একটু পরে আসছেন। আসার পথে কয়েকজন কাফিরের সাথে তার সাক্ষাৎ হলো। তারা বলল, আবু বকর তুমি কি জানো তোমার নবী আজকে কি বলেছেন? তিনি বললেন, না আমি তো জানি না, কি বলেছেন? তারা বললো, আবু বকর শোনো, তোমার নবী বলেছেন তিনি নাকি 1 রাতের মধ্যে এখান থেকে ওখানে গিয়ে কি করে নাকি চলে আসছেন, এগুলোকে সম্ভব? তুমি বলো। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও নবীর জবান থেকে কথা শুনেন নাই, শুনেছেন কাফিরদের মুখ থেকে। কিন্তু কাফিররা বলছেন নবীর বরাত দিয়ে, এই যে তারা নবীর বরাত দিয়ে বলেছে, আবু বকর বলেছেন, লা ইন কানা ক্বালা যালিকা লা সাদাকা, যদি আমার নবী এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন। আবু বকর পরে আল্লাহ নবীর কাছে এসেছেন। প্রথমে জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক উপাধি দান করেছেন। এবার শেষের দিকে যাচ্ছি, একটা হাদিস বলে সাহাবীরা বললেন পরের দিন, ইয়া রাসূলুল্লাহ, পরের দিন বা আরেকটু পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গেলেন, আপনার জন্য তো কত সৌভাগ্য, এটা কত বড় সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, আমরা কি পেলাম মেরাজ থেকে? আমাদের জন্য আপনি কি নিয়ে আসছেন? তো মানুষ তো গেলে বিদেশে আত্মীয় নিয়ে আসে, আপনি আমাদের কি গিফট নিয়ে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর উম্মতের জন্য 3টা উপহার নিয়ে আসছি। প্রথম উপহার হচ্ছে as-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। কি জন্য 5 ওয়াক্তের নামাজের পেছনে আসল গভীর বিষয়টা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যত নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন তার হায়ের সাথে প্রত্যেকটা নিয়ামতে উম্মতকেও তিনি শরীক করবেন। আল্লাহ তাকে মেরাজে নিয়েছেন, তার শখ হয়ে গেল আমার উম্মতেরও মেরাজ হবে। সারা উম্মত রাসূলের তো সম্ভব নয়। আল্লাহ পাক এজন্য বলেছেন, হে আমার হাবিব,
উম্মত যখন আমার সাথে মেরাজ মানে কি আল্লাহর নৈকট্য, আল্লাহ কুরবাত, আল্লাহর সাথে কথাবার্তা বলা, তোমার উম্মত যখন আমি আল্লাহর সাথে কথাবার্তা বলতে চাইবে, তুমি তোমার উম্মতকে এই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে বলবে। নামাজে দাঁড়িয়ে যখন তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ জবাব দিয়ে দেব হামিদানি আবদি। তারা বলবে আর রহমানুর রহিম, আমি জবাব দিব আসনা আলাইয়া আবদি। তারা বলবে তারা বলবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ জবাব দেব মাজ্জাদানি আবদি। তারা বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহ জবাব দিব হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। তোমার উম্মত নামাজে দাঁড়িয়ে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবে। এই জন্য নামাজ নাও, তোমার জন্য এটা মেরাজ, আর তোমার উম্মতের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে কিন্তু মেরাজুল মুমিনিন কেন বলা হয়? এই কারণে যে এই নামাজে আল্লাহ রাসূল বলেছেন বান্দা নামাজে সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করে, আর নামাজের মধ্যেও যে জায়গায় সবচেয়ে বেশি আল্লাহর নিকটে যায় সেটা হচ্ছে সিজদার অবস্থায়। তাই সিজদার অবস্থায় বিশেষ করে ফরজে নয়, ফরজে তো আপনি যেভাবে নিয়ম জানেন ওভাবে করবেন, নফল নামাজ যদি পড়েন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, তো তখন সিজদা একটু লম্বা করবেন, সিজদা লম্বা করবেন। আর আল্লাহর নবী সিজদায় অনেক তাসবিহ তাহলিলের দোয়া দুরূদ পড়তেন, সবগুলো তো আপনাদের মুখস্থ না, তবে পড়তে পারেন দোয়া দুরূদ সিজদায়। তবে শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে যা পড়বেন আরবি ভাষায় পড়বেন, নামাজে অন্য কোনো ভাষা আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর দুই নাম্বার হচ্ছে সিজদায় কুরআন শরীফ তিলাওয়াত করা মাকরুহ, সিজদায় কখনো কুরআন শরীফ তিলাওয়াত করা যাবে না, নরমাল দোয়া দুরূদ যেগুলো আছে পড়বেন। যেমন আল্লাহ রাসূল পড়তেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা, এভাবে আল্লাহ নবী দোয়াগুলো করতেন। আচ্ছা, এরপরে প্রথমটা কি? পাঁচ ওয়াক্তের নামাজ। তার মানে কি যুবক ভাইয়েরা? তার মানে হচ্ছে নামাজ যদি পাঁচ ওয়াক্ত আমাদের এখনো পর্যন্ত ঠিক না হয়, এই সকল ওয়াজ একেবারে জিরো, কোনো মূল্য নাই। এতক্ষণ যে আমি বকর বকর করলাম, যদি এখান থেকে আমরা এই ওয়াদা করে উঠতে না পারি যে আজ থেকে নামাজ বাদ দেবো না, তাইলে তো এই ওয়াজের কোনো অর্থ থাকলো? বলেন আমাকে, কোনো অর্থ নাই। মনে রাখবেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, কিয়ামতের দিন বান্দার আমল থেকে সবচেয়ে প্রথমে আল্লাহ যে আমলের হিসাব দিবেন ওটা হচ্ছে নামাজ। সিম্পলি একটা কথা বুঝেন, যার আমলনামায় নামাজ আছে এরপরে আল্লাহ দেখবেন বাকি আপনি কিছু করছেন কিনা। যার আমলনামায় নামাজ নাই জাস্ট শেষ খালাস, আর আল্লাহ ফিরে দেখবেন আপনি অন্য কিছু করছেন কিনা। অতএব বোঝাদের এখনো পাঁচ ওয়াক্তের নামাজ খুব ধীরে দেখা। নামাজ পাঁচ ওয়াক্তের মধ্যে দুই ওয়াক্ত পড়েন, তিন ওয়াক্ত পড়েন, কখনো পড়েন কখনো পড়েন না। দয়া করে আজকের পর থেকে হাত গুরু করে বলছি, বাকি সব বাদ দেন, নামাজ শুরু করেন। নামাজ ছাড়া আর কোনো কিচ্ছুর কোনো দাম নাই। ইসলামের মূল ইবাদত নামাজ। কালিমাটা কোনো ইবাদত নয়, কালিমাটা দরজা, ইসলামে আপনি ঢুকলেন, এরপরে মূল ইবাদত নামাজ। আল্লাহ নবী বলেছেন কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই জন্য মেরাজের উপহার নামাজ। দুই নম্বর উপহার খাওয়াতিমু সূরাতুল বাকারা। আল্লাহ নবী বলেন দুই নম্বর উপহার হচ্ছে দুইটা আয়াত, সূরা বাকারার শেষ দুইটা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। পারেন তো দেখি না, এখান থেকে শেষ পর্যন্ত এই দুইটা আয়াত আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, তার নবীকে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ নিজে ওই দুইটা আয়াত দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে প্রত্যেকদিন এই দুইটা আয়াত তিলাওয়াত করবে, সে রাতে ঘুমান, ওদিকে আল্লাহ তার পুরো আমলনামায় পুরো রাত নফল ইবাদত লিখে দেবেন। সুবহানাল্লাহ। লাকাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে যথেষ্ট হয়ে যাবে ওই দুইটা আয়াত পড়া উচিত, তাই না? এতটুকু তো ইবাদত করা উচিত আমাদের। এত শুধু পাওয়ার পরেও যদি না পড়ি। আর অনেকে বলেন মুখস্থ নাই, মুখস্থ থাকবে না কেন? মুখস্থ করেন। জীবনে তো কম জিনিস মুখস্থ করেন নাই, হাতি মাটিম টিম আব্দুল মাকরুম গুড়া কত কিছু মুখস্থ করেন নাই। তো এই দুইটা আয়াত মুখস্থ করতে সমস্যা কি? করেন মুখস্থ। আমি একবার মৌলিবাজার জেলায় একটা উপজেলায় একটা মাহফিলে গেছি, একটা যুবক আমার কাছে আসছে, ভাই একটু ফুদেন, রাত্রে ঘুমাতে পারি না, অনেক কষ্ট, এই সমস্যা ওই সমস্যা, অনেক একটু জিন টাইপের সমস্যা। আমি বললাম আয়াতুল কুরসি পড়ে নিজেকে ফু দিয়ে, বলে আয়াতুল কুরসি পারি না। আমি বললাম তাহলে আমি জিনকে বলবো তোমাকে যেন দুইটা জাকাত প্রত্যেকটা আমার পক্ষ থেকে দিয়ে যায় এক্সট্রা। আয়াতুল কুরসি পারবে না কোনো মুসলমানের ছেলে? আপনি যদি আয়াতুল কুরসি পারেন না, এরপরে আমি আপনাকে বুঝিয়ে কি করবো আমাকে বলেন? আয়াতুল কুরসির মতো অস্ত্র যেখানে আমাদের হাতে আছে, আর কিছু দরকার নেই। আয়াতুল কুরসিকে স্বয়ং ইবলিসও ভয় পায়।
স্বয়ং ইবলিস ওয়াদা আয়াত করছে গিয়ে বাকি জিন্নাতদের তো কোনো হিসাবই নেই। তো এই জন্য কোরআন শরীফের প্রোটেকশন আপনি নিজের কাছে রাখুন, ফেরেশতাদেরকে নিজের কাছে রাখুন। আর বাবা খালি ফু দেওয়া লাগবে না, হ্যাঁ ফু দেবেন, ফু দেওয়া সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে ফু দিয়েছেন, ফু দেওয়া সুন্নাত, সমস্যা নাই। কিন্তু ওই ফুটা তো আসে কোরআনের উসিলায়। আমরা যখন কাউকে ফু দেই কি পড়ে, কোরআন শরীফের আয়াত পড়ে ফু দেই, নিজের বাড়ি থেকে তো আবার নিয়ে ফু দেই না। তাইলে এই কোরআন শরীফের প্রোটেকশন নিজের সাথে রাখুন, কোরআন শরীফ তিলাওয়াত করুন, এই যে বরকতময় আয়াতগুলো মুখস্থ করুন, মাঝে মধ্যে পড়ুন। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখলো, দাজ্জালও যদি চলে আসে দুনিয়াতে, আল্লাহর সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল, তবুও তার কোনো ক্ষতি করতে পারবে না। মানে অন্য কোনো ফিতনা তো দূরের কথা, স্বয়ং দাজ্জালও ওই ব্যক্তির ঈমানকে নষ্ট করতে পারবে না। এই যে দুইটাও আল্লাহর উপর। এটা কি? 5 ওয়াক্তের নামাজ, একটা সূরা বাকারার শেষ 2টা আয়াত। ওই 2টা আয়াতের মর্যাদা কি? ওই 2টা আয়াত পড়লে পুরো রাত নফল ইবাদত দেখা হয়। আর 3 নম্বর শেষ কথা বলে শেষ করছি, 3 নম্বর উপকার হচ্ছে আল্লাহ বলেছেন, হে আমার নবী, তোমার উম্মত যদি আল্লাহর সাথে শিরিক না করে, যদি আল্লাহর সাথে শিরক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক, আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। এই জন্য শিরক এত খারাপ জিনিস। আল্লাহ ছাড়া আপনার ইবাদত করার যোগ্যতা আর কারো নাই, সহজ। অতএব আপনার কপাল খুব সম্মানী, এটা যদি ঝুঁকে একমাত্র আপনার রব আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর জন্য। আপনার হাত খুব সম্মানী, দুয়ার জন্য যদি উঠে কোনো বাবা চাচা ভাই ফুফা কারোর জন্য নয়, একমাত্র আল্লাহর দিকে উঠবে। আপনার ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আপনার মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, যার কাছে ফিরে যাবেন। বাকি কেউ কারো কিছু করতে পারে না। ভাইরা আমার, আল্লাহর রাসূল বারবার বলে গেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। এমনকি আল্লাহ নবী বলেছেন, যদি হাঁটার সময় জুতার ফিতা ছিঁড়ে যায়, ওই ফিতা আল্লাহর কাছে চাইবে, মানুষের কাছে চাইবে না। আর চাওয়া যায়, মানুষের কাছে চাওয়া হারাম নয়, কিন্তু দুয়ার উদ্দেশ্যে চাওয়া যাবে না, কারণ দুয়াই ইবাদত। এমনি আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি এটা আমাকে একদিকে দাম বলতে পারেন, ভাই সাহায্য, এগুলো বলা যায় না, সাহায্য দুনিয়াবি সাহায্য। দুয়ার নিয়তে সাহায্য চাওয়া যায় না, কারণ দুয়া একটি ইবাদত, আর ইবাদত কার প্রাপ্য? আল্লাহ। খুব খেয়াল করবেন, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এইটা অধিকার রাখেন যে বান্দা আমি ছাড়া কারো সাথে মাথা ঢুকাবে না। আমি মাঝে মধ্যে এরকম তো জায়গায় দেখেছি যে মানুষ কবরে গিয়ে সেজদা দিয়ে দেন, অসুবিধা আছে না, বাংলাদেশে কত আছে, কত বন্য পীর আছে, দেওয়ানবাগি পীর আছে না, ওইখানে মানুষকে সেজদা দিয়ে, আমি নিজের ছবি দেখছি। তো দেখেন মুসলমানের বাচ্চা হয়ে এই কাজ কেউ করে, তারপরে আর ওয়াজ বলছে কি লাভ? প্রথমত তোমার ঈমান শুদ্ধ করা দরকার, আল্লাহকে আসছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষ করে আজকে এই তরুণদেরকে বলছি, অনেক তরুণ ভাইদেরকে দেখি বড় কষ্টকর বিষয় যে হিন্দুদের পূজা চলার সময় পূজা চলে যায় না, মানুষ বিভিন্ন জায়গায়, গ্রামে এগুলা কম, শহরে বেশি। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি ওখানে কেন যাচ্ছেন? তারা কি আপনার সাথে এসে আমাদের শরীক হয়ে রাখবেন? আমি বলছি না আপনি গিয়ে পূজার মন্দির ভাঙিয়ে দেবেন, নাউজুবিল্লাহ, এই কাজ করবেন না, এটা আরাম। তাদেরকে তাদেরটা করতে দিন, আপনি আপনারটা করেন না কেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শুনেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে মুসলমানরা, যখন অন্য কোনো ধর্মের মানুষের কোনো উৎসব বা কোনো পূজা বা কোনো কিছু চলে, ওইখানে যাও না। ওই সময় ওই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়, আর তুমি যদি যাও কিছু গজব পকেটে করে বাড়িতে নিয়ে আসো। আর এমনি এক সময় দেখতে মনে চাইছে বাড়ি থেকে দেখে আসছে, কিন্তু পূজা উৎসব ওইগুলোতে অংশগ্রহণ করা যাবে না। হ্যাঁ, কেউ যদি রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত, যেমন পুলিশকে রাষ্ট্র পাঠিয়েছে, এইটা সমস্যা নেই। কিন্তু আমাদের মুসলমান যুবকদের এখানে কি কাজ? কিন্তু কোনো কাজ নাই, খামাখা গিয়ে গানের সাথে নাচা আর এই কাজ করা, এইগুলা যদিও শিরিক নয়, কিন্তু শিরিকের মতো কাজ, গুনাহ, হারাম এগুলা। অন্য ধর্মের মানুষের সাইবা মানে হচ্ছে সাদৃশ্য। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য করে সে তার সঙ্গী। এই জন্য ইসলামে এমন পোশাক আপনি পড়তে পারবেন যে পোশাকগুলো ইসলামী পোশাক, এমন পোশাক পড়তে পারবেন যেগুলা শালীন পোশাক, আর এমন পোশাক পড়তে পারবেন যেগুলো সাধারণ পোশাক। এই জন্য ইসলামে শার্ট পরা জায়েজ, কোনো সমস্যা নেই, গেঞ্জি পরা জায়েজ, কোনো সমস্যা নাই, কারণ এগুলো কোনো ধর্মের পোশাক নয়। কিন্তু ধুতি ওইটা পরা জায়েজ নয়, ওইটা হচ্ছে হিন্দু ব্রাহ্মণদের লাগায়। আপনি গলায় ক্রস করতে পারবেন না, ক্রস হচ্ছে খ্রিস্টানদের। আপনি গলায়, আপনি হাতে পূজার কারা করতে পারবেন না, পূজার সুতা, ওইটা হিন্দুদের। হ্যাঁ, হাতে বড়ি করতে পারেন, বড়ি অলঙ্কার, বড়ি কোনো সমস্যা নেই। এমনকি আপনি যদি
ব্রেসলেটও পড়েন, সোনা পড়তে পারবেন না, সোনা ছাড়া পড়তে পারবেন, কিন্তু এমন কিছু পড়তে পারবেন না যেটা অন্য ধর্মের নিজস্ব বিষয়। বুঝতে পারছেন তো বিষয়টা? যেমন সাত ধর্মের পোশাক নয়, সবাই পড়েন, আপনি পড়েন, সমস্যা নেই। কিন্তু আপনি গেরুয়া ওই দুই কাপড় পড়তে পারবেন না, ওটা হিন্দু ঋষি মুনিদের পোশাক। ইসলাম কিরকম কিরকম হচ্ছে, ইসলাম সব ধর্ম থেকে আলাদা একটি দিন, একটি জীবন ব্যবস্থা। ইসলাম দিনা, আল্লাহ বলেছেন যে ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি। আল্লাহ পছন্দ ছেড়ে কি আমরা অন্য জায়গায় যাবো? আল্লাহ পাক এই জায়গাগুলোতে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الله আমরা দোয়া তুমি কবুল ফরমাও মওলা, আমরা এই মাহফিলে তুমি কবুল ফরমাও আল্লাহ, আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও, তোমার হাবিব ও তামাম উম্মতে মুরহমা মুমিন মুমিনাতকে মাফ করে দাও মওলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই মাহফিল থেকে সুরের হাত থেকে খালি ফিরে দিও না। আমরা যে যে আশা লইয়া হাজির হয়েছে বলে আমরা আশাকে পূর্ণ করে দাও মোলা। আল্লাহ আমরা হাজত গুলোরে পূর্ণ করে দাও, আমরা মুর্দে গানকে মাফ করে দাও। আমরা বহুত বেমারি হলে বড় পেরেশান দেবো মোলা। আল্লাহ আমরা বেমারি করলে শিফা দান করো, বেমারি করলে শিফা দান করো ইয়া শাফি। আল্লাহ আমরা অভাবী করো, অভাবে দূর করে দাও। বেরোজগারি হওয়ার লাগে হালাল রুজির দরজা খুলে দাও মোলা। আমরা প্রবাসী হলে সহি সালামতে রিজিক অন্বেষণ করা এবং হালাল রিজিক দিয়ে মালামাল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এখন প্রবাসীর উপরে এক বা একাধিক পরিবার নির্ভর করে, এরপরে তোমার বান্দা আপনি তোমার দিনের স্বার্থে দিনী মাহফিল হলো, মাদ্রাসা হলো, মসজিদ হলো, বহুত দান করা করুন, তারা রিজিকের মধ্যে বৃদ্ধি করি দাও। আল্লাহ আমরা বহুত যুবক পাই এখন রিজিকের পেরেশানির মধ্যে ঘুরে, আল্লাহ হালাল রিজিক দিয়া দাও। আল্লাহ আমরা মুরব্বী করতে যাবো আরাম দাও, তোমার ইবাদত করার তৌফিক দান করো। জিন্নাত আর ইনসানের তামাম ক্ষতি থেকে আমরা বাঁচাইয়া রাখিও মোলা। আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে, বহুত নিজের ভিতরে বহুত পেরেশানি আছে মোলা, বহুত জায়গা ঠিক আছে, বহুত মুশকিলাতের মাঝে আছে আল্লাহ। মুশকিলাতের মাঝে যে বান্দা তোমার ডাকিরা মোলা, তোমার হাবিবের ওসিলায় ভিক্ষা চাইব মোলা। ও রহমান রহিম আল্লাহ আমরা মুশকিলাতকে আসান করে দাও, আমরা মুশকিলাতকে আসান করে দাও। আমরা আগামী জিন্দগিটা সুন্দর করে কাটিয়ে পড়তে দান করো আল্লাহ। আমরা ঘর পরিবারের সব ধরনের ফিতনা ফাসাদ মালা মুসিবত থেকে বাঁচাইয়া রাখো। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ইমানের সাথে বিদায় দিও আল্লাহ। আসরের ময়দানে তোমার হাবিব লেওয়ায়ে হামদের নিচে আমরা জায়গা দিও আল্লাহ। আল্লাহ হযরত কুতুবী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ তোমার আউলিয়া বুজুর্গান হল এই খেদমত গুলোরে কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। তারা রুহানি ফয়েজ আমরা দান করিও মোলা, তারা নেক উত্তরাধিকার বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার ওলিয়াদের খেদমত করে তুমি কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিলে বহুত মানুষ আছেন যারা মা বাবা নাই, তারা মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমরা মা বাবা আছেন, আমরা মা বাবার হায়াত দিও মোলা, আমরা মাথার উপরে ছায়া হিসাবে বাকি রাখিও ও মৌলা। এতটা মানুষ এই মাহফিলে উপস্থিত, প্রত্যেকটা মানুষের পাক মদিনার মেহমান বানাইও আল্লাহ। আল্লাহ হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করিও মওলা। আল্লাহ তোমার কাছে আবারও ভিক্ষা চাই, যে মানুষের যে হাজত লইয়া আমিন আমিন কইরা হাজতকে পূর্ণ করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।